বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ আমি গরুর মাংসের কালাবোনা রান্না করব। সো গরুর এক টুকরো মাংস থেকে পাওয়া যায় একগুচ্ছ পুষ্টি উপাদান, যার মধ্যে অন্যতম হলো প্রোটিন, যা মাংসপেশিকে মজবুত ও শক্তিশালী করতে সাহায্য করে। আরও থাকে জিঙ্ক, ফসফরাস, আয়রন। এছাড়াও গরুর মাংসে B12, B6 এবং বিরুফ্লাভিন শরীরের শক্তি সরবরাহ করতে সাহায্য করে। এখন যেহেতু কোরবানির ঈদ, সেহেতু গরুর মাংসটা একটু কমে খাওয়ার চেষ্টা করবেন। গরু মাংসের যেরকম উপকারিতা রয়েছে সেরকম অপকারিতা রয়েছে, তাই আমরা চেষ্টা করব সীমিত আকারে খাওয়ার। সো আমি এখন মূল কাজে চলে আসলাম। এইখানে আমি 2.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা: 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, জয়ফল জয়ত্রী আমি টুকরো টুকরো করে দিয়ে দিলাম, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা কুচি করে কেটে দিয়েছি। 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ। তেল দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে, কারণ কালাবোনা দ্রুত কালারটা নিয়ে আসে এই পেঁয়াজ বেরেস্তাটা, আর স্বাদটাও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন খুব ভালো করে মেখে তারপর আমি 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। যত রেস্টে রাখবেন তত বেশি মাংসটা সফট হবে। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন। সো আমি 3 থেকে 4 ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিব। আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। এখন এই পানিটা দিয়ে আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, তারপর আবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পর পর কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে। আবারও ঢাকনা দিয়ে ডেকে তারপর আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে দিচ্ছি আমি। দেখেন মাংস থেকে কিন্তু অলরেডি পানি উঠছে। এখন আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন পানিটা শুকিয়ে যাবে তখন একটু একটু করে গরম পানি দিয়ে তারপর মিক্স করে দিতে হবে, একসাথে দেওয়া যাবে না। সো এখন যেহেতু পানিটা আছে সেহেতু আর আমি পানি দিব না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পর পর কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। গরম পানি অবশ্যই দিতে হবে, একটু একটু করে দিতে হবে। একসাথে দিলে কিন্তু মশলাগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে। মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন আরও বেশি নাড়াচাড়া করতে হবে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে তারপর আমি কালাবোনাটা বাগার দিয়ে নিব।
যথেষ্ট পরিমাণ কিন্তু কালো হয়েছে, কিন্তু আমার লাইটে আলোটা প্রচুর পরিমাণে, সেজন্য বোঝা যাচ্ছে না। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব রসুন কুচি আর কয়েকটা আস্ত রসুন আর কুচি করা রসুন, সাথে কয়েকটা শুকনো মরিচ। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে যখন রসুনের কালারটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মাংসের মধ্যে ঢেলে দিব। অবশ্যই সরিষার তেলটা দিয়েই বাগারটা দিতে হবে। অলরেডি ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব বাগার। আমি কালা বোনাটার মধ্যে ঢেলে দিলাম। এখন নেড়েচেড়ে তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে আরও বেশি কালো করে নিতে পারেন, যত বেশি কষাবেন তত বেশি কালো হবে। আমার মাংসটা কিন্তু অলরেডি একদম সিদ্ধ হয়ে গিয়েছে, সো আমি ঢেলে নিলাম। সো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। দেখেন মাংসটা কতটা সফট আর নরম হয়েছে। আমি 1.5 ঘন্টা বড়া এই মাংসটা রান্না করেছি। অবশ্যই বেশি সময় করে রান্না করতে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে এই কালা বোনাটা রান্না করতে হয়। আমার এই কালা বোনাটা কিন্তু যথেষ্ট পরিমাণ কালো হয়েছে। আমি আগেই বলেছিলাম যে লাইটের আলোটা একটু বেশি, সেজন্যে একটু সাদা সাদা সাইড দেখাচ্ছে। সো যখন ঠান্ডা হবে তখন আরও বেশি কালো হবে। এখন একদম গরম, সেজন্য একটু সাদা সাইড দেখাচ্ছে। আপনারা চাইলে আরও বেশি কালো করে নিতে পারেন। সো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।